আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি 25 অ্যান্ড দাখিল 25 ব্যাচের শিক্ষার্থীরা, তো আজকে আমি তোমাদের গণিত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টা থেকে এমসিকিউ তো থাকে 2 থেকে 3টা এবং একটা সৃজনশীলও অনেক বোর্ডে আসে আর কি। তো এই অধ্যায়টা সোজা আছে, যদি তোমরা বুঝে থাকো তাহলে সোজা লাগবে, ঠিক? তো আজকে তাহলে আমি তোমাদের যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে ধারা ধারা অধ্যায়। তো তোমরা ইতিমধ্যে ধারা অধ্যায়টা হয়তো করেছো বা বইয়ে পড়ছো, বা অনেকগুলো অঙ্কতে তোমাদের অনেক ঝামেলা। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব কম ক্লাসের মধ্যে, অর্থাৎ তোমাদের ধারা অধ্যায়ের সব সমস্যার সমাধান করতে ইনশাল্লাহ। তো তোমরা এই যে ধারা অধ্যায়ের যে কয়টি আমি ক্লাস করাবো, ইনশাল্লাহ তোমরা সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে করবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যার পূর্ণাঙ্গ একটা সমাধান হবে ইনশাল্লাহ। তো আমাদের ধারার আগে আমাদের জানতে হবে যে আমাদের অনুক্রম সম্পর্কে। কি সম্পর্কে? অনুক্রম সম্পর্কে। যে অনুক্রম জিনিসটা কি? একটা ক্রম। দেখো অনুক্রম, ঠিক আছে? তাহলে অনুক্রম কথাটা বলতে আমরা একটা ক্রম কথাটা পাচ্ছি। তাহলে অনুক্রম মানে কি? কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমন ভাবে সাজানো থাকে যে, ক্রমান্বয়ে সাজানো থাকে যে, যে রাশি প্রত্যেকটা রাশির পূর্বের পদটা কি হবে এবং পরের পদটা কি হবে তা কি আমরা সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এটা হচ্ছে অনুক্রম। তাহলে দেখো আমি এখানে যদি উদাহরণ দেই তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। 6, দেখো, তো আমি এখানে 1 থেকে 6 পর্যন্ত লিখলাম, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা আমি এখানে 1 থেকে 6 পর্যন্ত লিখলাম, 1 2 3 4 5 6। তো আমি এগুলোকে আমি ধরলাম যে এন তম, ঠিক আছে? কি ধরলাম? এন তম ধরলাম। এখন আমি এখানে লিখলাম 2, তারপর লিখলাম 4 6 8 10 12। দেখো তো আমি এখানে আর একটা আমি সংখ্যা লিখলাম 2 4 6 8 10 12। আমি এখানে আরো কিছু সংখ্যা লিখলাম, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে কি ইউজ করলাম। এখানে আমি এখানে লিখলাম এন। দেখো তো আমাদের এনটাকে আমি কি করছি? ডাবল করি নাই। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 10 এর ডাবল 6। তার মানে আমরা এন এর ডাবল তাহলে কি হবে? 2n হবে কি না হবে? তাহলে আমরা এখানে যদি 2n লিখি, এখন তুমি এন এর জায়গায় যে কোনো একটা সংখ্যাকে বসে শুধু 2 দ্বারা গুণ করো। এখানে তুমি যদি 25 তম বের করো তাহলে 25 দুগুণী কত হবে? 50 হয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি এখন বলো যে 15, একইভাবে তাহলে 15 তম কত হবে? 15 দুগুণী 30 হয়ে যাবে। তো আশা করি আমরা দেখো এত বড় একটা আমরা এরকম যদি মনে করো বললো 60 বললো, আমাদের তো 60 এত বড় লেখা তো আমাদের অনেক জায়গা লাগবে, স্পেস লাগবে অনেক। তা আমরা অত বড় না লিখি, আমরা সূত্রেই যে আমাদের একটা সূত্রের সাহায্যে, ঠিক আছে, আমরা সহজেই বললাম যে 60 এখানে এনের মধ্যে 60 ধরে 60 দুগুণী 120 হয়ে যাচ্ছে। একই ভাবে দেখো এখানে লিখলাম আমি 1 4 9 16 25 36। দেখো এখানে দেখো আমি এখানে আরো কিছু সংখ্যা লিখলাম। তো এখানে দিলাম 1 4 9 16 বা 16 25 36। তো সংখ্যাগুলো আমি লিখলাম। দেখো এখানে দেখো আমি জাস্ট এই যে আমাদের এন দেওয়া ছিল না, এনটাকে জাস্ট শুধু আমি বর্গ করছি। কি করছি দেখো তো? একক বর্গ করলে 1 এ হবে, যদি 2 কে বর্গ করো 4 হবে, 3 কে বর্গ করলে 3 3 9, 4 কে বর্গ করলে 4 4 16, 5 কে বর্গ করলে 5 5 25, 6 কে বর্গ করলে 6 6 36। তাহলে আমরা এখানে দিতে পারি আমরা এন স্কয়ার, ঠিক আছে? আমি আরো একটা এখানে আমি আরো একটা ধাপ লিখলাম, যে দেখো 1/2 লিখলাম, 1/2 স্কয়ার, 1/2 কিউব, 1/2 টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 5। অর্থাৎ দেখো আমাদের এখানে কি চেঞ্জ হচ্ছে? শুধু চেঞ্জ হচ্ছে আমাদের এখানে মনে করো 1 লিখলে হবে, না লিখলেও হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি কি কি লিখলাম। এখানে একবার বসাইলাম কত? 1, এখানে বসাইলাম 2, এখানে 3, যা শুধু আমাদের 1/2টা সব মানে, ঠিক আছে? আমরা শুধু একবার 1 বসতেছে, 2 বসতেছে, 3 বসতেছে, 4 বস, তার মানে আমাদের দেখো তো আমরা এইভাবে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার n, ঠিক আছে? n এর মান তুমি যে কোনো বসাইতে পারো, এখানে 50 হবে, 1/2 তাহলে 2 টু দি পাওয়ার 50 হবে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি আরো একটা ধাপ রাখলাম, যে সেটা হচ্ছে 3 লিখছি, 1 লিখছি, -1 -3। তাহলে এখানে আমাদের কি হইলো? এটা দেখো আমি যদি এখানে একইভাবে আমাদের বের করতেছি আরো ধাপে ধাপে, তাহলে আমি এখানে দিলাম যে 5 মাইনাস কত n,
5 মাইনাস কত n 2n। এখন এখানে তুমি n এর মান যদি দেখো, এখানে যদি 1 বসাও, ঠিক আছে, এখানে 1 বসালে দেখো তাহলে কত হয় 5 মাইনাস 2 ইন্টু 1, তাহলে কত হয় 5 মাইনাস 2 সমান আছে দেখো 3 আছে। এখানে যদি তুমি 2 বসাও, n এর মান যদি 2 বসাও তাহলে দেখো কত আসতেছে 5 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত হয় 5 এর থেকে 4 বাদ দিলে আসতেছে 1, ঠিক আসতেছে। এখন তুমি যদি ওখানে n এর মান 3 বসাও তাহলে 5 মাইনাস 2 গুণন 3, ঠিক আছে। দেখো তাহলে 5 মাইনাস 6 তাহলে কত হয় 6 এর থেকে 5 বাদ দিলে 1 মাইনাস 1 আসতেছে আমাদের, ঠিক আছে। এইভাবে তুমি এখানে এখানে 10 বসাইতে পারো, যততম পদ আসে বা তততম পদের মানটা তুমি নিমেষে বের করতে পারতেছো। যে তুমি 10 বসাও 5 মাইনাস 2 গুণন 10, তাহলে আসতেছে আমাদের 5 মাইনাস 10 গুণে 20, তাহলে 20 এর থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত হয় মাইনাস 15। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি বুঝছো যে আমাদের দেখো আমরা এইভাবে মনে করো, এখন তোমার যদি বললো যে 30, তুমি যে এইভাবে লেখো 2^5, 2^6, 2^7, 2^8, অনেক সময় লাগতেছে। তো আমরা এই যে 1/2n লেখে একবার শুধু 30, 2 এর উপর 30 দিয়ে আমরা পাই গেছি। তো আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে আমাদের কি হবে, ঠিক আছে। এখানে আমি আরো দুইটা লিখে দিচ্ছি, যেমন এখানে এখন তো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে আরো দুইটা রাখলাম, এখানে যেমন 1 রাখলাম, 2/3 দ্বিতীয় পদ, তৃতীয় পদ কত 3/5, 4/7। এখন পরের পদটার মান কত হবে, এখানে হচ্ছে 1, 1, 2, 3, 4। এখন যদি এগুলো 5তম পদের মান কত হবে, তাহলে আমরা এখানে শুধু আসি দিই